নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ফুলকপির একটি নিরামিষ রেসিপি। রোজ রোজ একঘেয়ে রেসিপি খেয়ে বোর হলে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের সহজ এই ফুলকপির রেসিপিটি। মরিচ ফুলকপির রেসিপি যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই আমি ফুলকপিটাকে কেটে ধুয়ে নিয়ে তারপরে একটি বাটিতে রেখে তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম জল। নুন গরম জল মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। চাইলে আপনারা মিনিট দুয়েক একটু ফুলকপিটাকে নুন দিয়ে ভাপিয়েও নিতে পারেন। তা আমি এখানে আর ফুলকপিটাকে ভাপিয়ে না নিয়ে 10 মিনিট মতো এরকম নুন গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে জল থেকে তুলে নিয়ে সেই ফুলকপিটাকে আমরা রিফাইন্ড তেলে ভেজে নেব, কারণ রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তাতে ফুলকপিটা দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে ফুলকপি আমরা প্রথমে ভেজে নেব। বেশ একটু কালার ধরে আসবে, 4-5 মিনিট একটুখানি লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। দেখুন হালকা কালার ধরে আসছে, সেই সময় অবধি ফুলকপি ভেজে আমরা তুলে নেব। এই যে হালকা রং ধরে আসবে সেই সময় অবধি ফুলকপিটাকে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজা হতে হতে আমি এখানে 1/4 কাপ দইয়ের মধ্যে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আমি এখানে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর সেই জন্য 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার ওই ফুলকপি ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হলে তাতে সাদা জিরে 1/2 চামচ, এলাচ 2টো আর একটু গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা একটু কেটে নিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। ওই দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর ভালো করে এই মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলায় তেল ছাড়তে শুরু করবে এবং মশলাটা ঘন হয়ে আসবে, সেই সময় অবধি মশলাটা কষাতে কষাতে আমরা 1 টেবিল স্পুন চারমগজ আর 7-8টা কাজু বাদাম বেটে নিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে সেটাও বেটে নেব। দেখুন মশলাটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু বেশ সুন্দর আসে, সেই জন্য আমি এখানে 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পরে আমরা যে কাজু বাদাম আর চারমগজ বাটাটা রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। সবটা মিশিয়ে যখন তেল ছাড়তে শুরু করলো তখন আমরা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা মশলার সাথে মিনিট দুয়েক একটুখানি ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে এই ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলো ওই জন্যই আমি না ভাপিয়ে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে রান্নাটা করেছি, যাতে পরে ফুলকপিগুলো গোটা সিদ্ধ হবে কিন্তু বেশ গোটা গোটা থাকবে, নাহলে গলে গেলে রান্নার পরে দেখতে ভালো লাগে না। মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে 1 কাপের কাছাকাছি জল দিয়ে দিলাম। পুরো 1 কাপ জল দিইনি, অল্প একটু মশলার বাটি ধুয়ে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আর একটু দিচ্ছি। 1/2 কাপ থেকে 1 কাপের মতো যেরকম গ্রেভি আপনারা রাখবেন সেই মতো জল এখানে দিয়ে দেবেন। তারপরে আমরা এই দেখুন আর একটুখানি জল দিয়ে দিলাম। প্রথমে মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছি, 1 কাপের কাছাকাছি একটু জল দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবারে সব ভালো করে মশলা ফুলকপি এই গ্রেভির মধ্যে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম। তারপরে ঢাকা দিয়ে মিনিট 3 আমরা রান্না করে নেব। ক্যাপসিকামটা উপরে এমনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মিনিট 3 রান্না করে এবার দেখুন ঢাকাটা খুলে দিয়েছি। এখন কিন্তু আমাদের এই ফুলকপিও সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু বেশ গোটা গোটা রয়েছে আর এই গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এখানে আমি একটু চিনি ব্যবহার করলাম, যেহেতু এটা আমি নিরামিষ রান্না করেছি। একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই আমাদের এই মরিচ ফুলকপির রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। নিরামিষ দিনে ভাতের সাথে বা রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন, লুচির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপির একঘেয়ে রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ স্বাদের হয়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।